ওই ছেলে কি বলল সেটা গুরুত্বপূর্ণ, আপনি ছেলের উপর রাখলেন কেন? এমনটা যেন না হয়। হলেই সমস্যা আছে, আপনি দেখলেন যে তাই তো, এটা হাদিসের বিষয়, আমি কিভাবে অবজ্ঞা করি। আচ্ছা তুমি কি বললে আবার বলো তো দেখি, কোথায় পেলে? তখন আপনি যত্ন সহ জিজ্ঞেস করবেন, তদন্ত করার পরে ছেড়ে দিলেন। কারণ হাদিসটা কি জানে, 4212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুনু কওমুন ফি আখিরিজ জামান, শেষ জামানায় কিছু লোকের আবির্ভাব ঘটবে, ইয়াকসাবুনা বিসওয়াদ, তারা এই পাকা চুল পাকা দাড়িকে কালো রং দ্বারা রাঙিয়ে দিবে। কাহাওয়াসিল হামাম, দেখতে কবিতরের বুকের মতো চিকচিক করবে। ঘটনা তাই। আর 70 বছরের লোক পাকা দাড়িওয়ালা, এই লোক যদি সেলুনে গিয়ে এই কলব দিয়ে বেরিয়ে আসে, দেখতে কিন্তু ওই রকমই লাগবে। দেখলে একই মানুষ 17 বছরের যুবকের মতো লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, তিনি যে বিজ্ঞান সম্পূর্ণ কথা বলতেন, কিয়ামত পর্যন্ত কথা তার যেইভাবে থাকবে, সার্বজনীন কথা। আল্লাহ নবী বলেছেন দেখতে কবুতরের বুকের চিকচিক করবে, তবে সাবধান। হাদিসটা শুনে রাখেন আপনারা। আল্লাহ রাসূল শেষ বাক্যটি বলছেন, লা ইয়ারিহুনা রায়হাতাল জান্নাহ, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। এবার হাদিসটা আপনি ঘাড়ে করে নিয়ে বাড়ির যান তো, দেখি পারেন কিনা। এই হাদিসটা নিয়ে বাড়িতে যান, যারা দাড়িতে চুলে কালো কলবদের বাড়িতে যান, দেখেন হাদিসের পাওয়ার কতটুকু। বলছে জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও এরা পাবে না। তাহলে পাপটা কি খুব খাটো, ছোট না বড় পাপ? বড় পাপ, বোঝা যাচ্ছে। তাহলে আপনি রেগে গেলেন কেন? আর আপনি আর একটা তথ্য দিয়ে দিই আপনাদেরকে, সেটা হলো এই পাকা চুল এবং পাকা দাড়িতে কালো রং দেওয়া কার সুন্নাত জানেন? এটা ফেরাউনের সুন্নাত। ফেরাউন সর্বপ্রথম এই কাজটা করেছিল। ফতহুল বারি 12 নম্বর খণ্ডের 265 পৃষ্ঠা খুলেন আপনি, কিতাবুল লিবাসে দেখেন খেজাব নামক একটা অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদ খুলে পড়তে যায়, তিনি তথ্যটা উল্লেখ করেছেন। ফেরাউন প্রথম পাকা চুলের পাকা দাড়িতে কালো রং দিয়েছিল। নাউজুবিল্লাহ। আমি এটা দিব না, মেহেদি দেওয়াটাই সুন্নাত। আমি একটা সুন্নাত আমল করে কাল কিয়ামতের মাঠে জান্নাতে যেতে চাই। হবে আপনি সুন্নাতকে গুরুত্ব না অবজ্ঞা করলেন কেন? প্রথমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শুনে রাখো, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবর, সাহাবীরা নিশ্চয়ই তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে। এই যুগে কেউ আমার সুন্নাতকে মেনে নিবে না। লিল মুতামাসসিকি ফিহি, যে ব্যক্তি ওই যুগে আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শহীদান, ওই ব্যক্তির কাল কিয়ামতের মাঠে 50 জন শহীদের মর্যাদা পাবে। চিন্তা করতে পেরেছেন কত বড় মর্যাদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ওই ধৈর্যের যুগে সবাই ছেড়ে দেয় সুন্নাতকে। আজকে দাড়ি রাখার সুন্নাত পাওয়াই যায় না, সবাই দাড়ি চাচা মানুষ, তাই না? কেউ যদি রাখে আলেম ওলামাতে এক মুষ্টি রাখে, এক সুন্নাতটা উঠেই গেছে। আর কেউ যদি দাড়ি রাখে, মা বলবে তুই তো ছোট ছেলে, বিয়ে করিসনি, কেন দাড়ি রাখতে হবে? বাপ বলবে ও কার সাথে চলে দেখো, ও ওকে পথভ্রষ্ট করেছে। ছেলেটা দাড়ি রেখেছে, টাকনোর উপরে কাপড় পরে, এই অপরাধ? মা বলবে, ভাই বলবে, এক সময় পরিবারে ও অত্যাচারিত, একদিন সে গিয়ে ছেলে মেয়েকে কেটে ফেলে দিল অত্যাচারে। মানে এখন সুন্নাত ধরে রাখা যাবে না। এই অবস্থায় যে ব্যক্তি একটা সুন্নাত মেনে চলবে, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে 50 জন শহীদের মর্যাদা পাবে। আর মানা তো দূরের কথা, বুড়ো আঙ্গুলি দেখাচ্ছে। হ্যাঁ, মানা তো দূরের কথা, বুড়ো আঙ্গুলি। একটা চাপে না পারা, আর আরেকটা হলো ইচ্ছা করে ওকে কবর দেওয়া। সুন্নাতকে প্রতিনিয়ত কবর দিচ্ছে, দলিল একদিকে আর দালাল আর একদিকে। বুঝেন কথা? দলিল একদিকে আর লাঠি আর একদিকে, কখনো এক জিনিস না। ইট একদিকে, দলিল একদিকে, দুইটা জিনিস কখনো এক নাই। ইট মারাই কি শেষ? লাঠি মারাই কি শেষ? মামলায় কি শেষ? জেলি কি শেষ? ফাঁসি কি শেষ? আপনি মরবেন না? আপনার মরণ হবে না? এত দাপট কেন? হবে তো একসময় মরণ, বিচার তো হবে একদিন, হবেই। প্রমাণ আজর আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই বাপ বেটা, তার প্রমাণ।
বাপের দাপট কত, বাপরে বাপরে আজরের দাপট টিকাই যায় না। 41, 42, 43, 42, 43, 44, 45 আয়াত খুলুন সূরা মারিয়াম। আমি আপনাদের শোনাই দাপটের কথা একটু, আপনি ভুল সংশোধন করবেন না। সাইজ কবরেই হবে ইনশাআল্লাহ, মরার সময় হবে একবার, কবরেও হবে একবার। দেখেন, বাপকে বুঝাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আজরকে বুঝাচ্ছে, ইয়া আবাতি, আব্বা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। আব্বা, তুমি কিসের ইবাদত করো? ও শুনেও না, চোখেও দেখে না, তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এক ঘটনা তাই, আমার দেশের আলেম ওলামারা যায়, অধিকাংশ পাগড়িওয়ালা আলেম ওলামা যায় মাজারে বাবার কাছে ভিক্ষা চাইতে, আর রাজনৈতিক ব্যক্তিরা যায় মূর্তির কাছে ভিক্ষা চাইতে, যায় না? বিভিন্ন প্রতিকৃতি, এরা তো সিমেন্ট দ্বারা 3টা খাম্বা তৈরি করা স্কুল ফিল্ডে, ওখানে যায় ভিক্ষা চায়, চাই না? ওখানে যা নীরবতা পালন করে। অথচ আজ থেকে 5000 বছর পূর্বে এই মূর্তি পূজাকে কবর দিয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার বাপদেরকে লক্ষ্য করে বলতেন, মা হাযিহি তামাসিল্লা তানতিমু আকিবুন, আব্বা তোমরা এই মূর্তির কাছে দাঁড়িয়ে নীরবতা পালন করে কি পাও? তখন বলছে, নাহনু ওয়াজাদনা আবানা লাহা আবিদুন, বেটা এটা বাপ দাদারা করতো তাই করছি। থামেন। তখন তিনি বললেন, ঠিক আছে করো। ওয়াতাল্লাহি লাকিদান্নাসনাকুম বাদান তুওয়াল্লু মুদবিরিন, সূরা আম্বিয়া 52, 53, 54, 55 নম্বর আয়াতগুলো খুলুন। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, তোমরা যখন মেলায় চলে যাব মূর্তিগুলোকে সাইজ করে দেব আমি। শপথ করে আল্লাহর নামে। আল্লাহ রিপোর্ট পেশ করছেন, ফাজালাহুম জুজাজা ইল্লা কাবীরাল্লাহুম, ওই বড় মূর্তিটাকে রেখে সবগুলো ভেঙে একবারে ছাতু ছাতু করে দিলেন। এটা আল্লাহ রিপোর্ট দিচ্ছেন। তাহলে আজকে ঘটনা তাই, আজরকে লক্ষ্য করে বলছে, তুমি কি করো মূর্তির সামনে দাঁড়িয়ে? সেই আজরের সুন্নাত আমার দেশে চালু হয়ে গেছে, হয়নি? কে বলবে? কে বলবে? মূর্তিতে ভর্তি, অথচ জানেই না যে দেশে মূর্তি পূজা হয় ওই দেশে রহমত নাজিল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন, বাপকা বেটার মতো কাজ করলেন। যেমন করেছেন বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, তেমনি বেটা হিসাবে, যোগ্য পুত্র হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢুকে, কাবা ঘর, কাবা চত্বরে ঢুকেই মক্কা বিজয়ের দিনে সহিহ বুখারীর 336 পৃষ্ঠার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইবনে মাসউদ বললেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করার পরে দেখলেন হাউলাল কাবাতে 360টি মূর্তি কাবা চত্বরে সাজানো রয়েছে। দেখা মাত্রই ফাজালা ইয়াকুনুহু বিউদিনিয়া ফিয়াদিহি, আল্লাহর রাসূলের হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে সাপাসাপ মারছেন আর ভাঙছেন, আর বলছেন, অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক নিমিষে এক হাতে 360টি মূর্তি ভেঙে সবগুলো শেষ করে দিলেন, চুরমার করে দিলেন। দেখছেন, এটা হলো নীতি, এটা হলো নিয়ম। অবস্থা দেখে এবার আলীকে ডেকে বলছেন, সহিহ মুসলিমের 313 পৃষ্ঠার হাদিস, বলছেন, আলী এদিকে আসো, শোনো, লা তাদাতিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, পৃথিবীর বুকে যত উঁচু কবর রয়েছে এবং যত ছবি মূর্তি রয়েছে সবগুলোকে ভেঙে চুরমার করে দেবে, না ভাঙা পর্যন্ত আমার কাছে আসবে না। দেখেন নির্দেশ, দেখেন সাহাবীরা হতবাক, কি ব্যাপার, কি শুরু করলেন তিনি, বিষয়টা এইরকম যেন। সহিহ মুসলিমের হাদিস 1967 নম্বর হাদিসটা খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, কি ব্যাপার? লিমাদা আরসালাকা রব্বুক, আপনাকে আল্লাহ কি জন্য পাঠাইছে? যে কি জন্য পাঠাইছে বুঝতে পারছে না? লিসিলাতিল আরহাম, আত্মীয় সম্পর্ক দৃঢ় করার জন্য, ওয়ালি কাসরিল আওসাম, মূর্তি ভেঙ্গে চুরমার করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। জবাব দিয়ে দিন অবস্থা। এটা হলো মুসলিম জাতির স্বভাব। মূর্তির কাছে গিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করা কি স্বভাব? একটা হিন্দু ছেলে বলছে, যে কথাটা আপনাদের উদ্দেশ্যে বলা উচিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন, একটা হিন্দু ছেলেকে একটা মুসলিম ছেলে দুর্গা পূজার পরে, ছুটির পরে ক্যাম্পাস খুলেছে, এসে বলছে যে, আচ্ছা তোরা দুর্গা পূজায় যাস কেন? কলা নিয়ে যাস, মিষ্টি নিয়ে যাস, ও কি খেতে পারে?
কথাটা শুনে হিন্দু ছেলেটা খুব কষ্ট পেয়েছে মনে। আমি পাশে থেকে বলছি যে বাহ, চমৎকার দর্শন দিলে যে তুমি। দেখছি ওর তো কান চোখ মুখ কিছু আছে, ঘরের মধ্যে যত্নে রাখে, দামি শাড়ি পরা রাখে, মা দুর্গার রাখে না। তুমি যে একটা স্রেফ সিমেন্ট আর ইট বালি রড দ্বারা তৈরি করা আছে, ওখানে গিয়ে তুমি বড় একটা ফুলের তোড়া দিয়ে তুমি ভক্তি দাও, তুমি মুসলমানের বাচ্চা, তোমার লজ্জা করে না? তখন ওই ছেলেটা বলেছে ওর তো কিছু নাই, আমাদের তো চোখ কান আছে, ওর তো চোখও নাই, পাও নাই, কাহরও নাই, হাতও নাই, এমনি স্রেফ 3টা খাম্বা তৈরি করা আছে। তখন হিন্দু ছেলেটা বলছে হ্যাঁ এবার তুমি জবাব দাও। মানে ওর এবার মাথাটা খুলে গেছে, তুমি জবাব দাও। তুমি কত শ্রদ্ধা করে খালি পেয়ে সেখানে যাও, এটা হলো মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করার একটা পরিকল্পনা। আর বুদ্ধিজীবীরা বলছে না ভাস্কর্য পূজা, মূর্তি না। বুদ্ধিজীবী কাকে বলবেন আপনি? এরাই বাংলা একাডেমিক ডিকশনারি লেখছে, যেখানে মূর্তি লেখছে অর্থ লেখছে ভাস্কর্য, আর যেখানে ভাস্কর্য লেখছে ওর অর্থ লেখছে মূর্তি। বাঙালি জাতিকে মানে বুড়িগঙ্গার মূর্খ নদীতে ঢাকার চেষ্টা করছে এরা। আমি আপনাদের বুঝাতে পারছি না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বোঝাচ্ছেন, আব্বা এটা তোমরা কি করো? তোমরা উপকারও করতে পারো না, ক্ষতিও করে না, দেখতেও পারে না, শুনতেও পারে না, কি করো এটা? দ্বিতীয় কথা বলছেন, ইয়া আবাতি ইন্নী কদ জানি মিনাল ইলম ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়া। আব্বা আমার কাছে যে ইলম এসেছে আপনার কাছে আসেনি, সুতরাং আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। 3 নম্বর কথা বলছেন ইয়া আবাতি, আবার বলছেন আব্বা, দেখেন কি নরম সুরে বলছে, ইয়া আবাতি, হে আব্বা, লা তা'বুদুশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না। ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, এই শয়তান আল্লাহর বড় অবাধ্য। 4 নম্বর কথা বলেছেন এবার, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আব্বা আমি ভয় পাচ্ছি আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে, গ্রাস করবে, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। এই 4টি কথা সুন্দরভাবে শুনলো আজর। শোনার পরে হারামজাদা বলছে কি জানেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম, বলছে ইব্রাহিম তুমি কি আমার মূর্তিগুলোকে ভৎসনা করছো, নিন্দা করছো? লাইল্লাম তানতাহি, তুমি যদি বন্ধ না করো লারজুমান্নাক, পাথর দ্বারা তোমার মাথা গুঁড়িয়ে দিবে। হয়েছে এবার ওয়াহজুরনি মালিয়া, দূর হও কুলাঙ্গার আমার বাড়ি থেকে, আমার পরিবারের অন্তর্ভুক্ত না, তুমি পরিবার থেকে বহিষ্কৃত। কয়টা কথা বললেন? 1 নম্বর সমালোচনা করেছে, জবাব দিলে তুমি কি সমালোচনা করছো? যদি বন্ধ না করো তোমার মাথা পাথর দিয়ে গুঁড়িয়ে দিব। 3 নম্বরটা বললেন বের হও বাড়ি থেকে, বাড়িতে জায়গা নাই। বাপরে বাপরে দাপট আজরে, দেখছেন? আজর হলো নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী ডান হাত, ওর দাপট থাকবে না, কার দাপট থাকবে? ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিলেন, বেরিয়ে চলে গেলেন। এটাই কি শেষ? শেষ হলো না। এবার চলেন কিয়ামতের মাঠে যাই। সহিহ বুখারী 473 পৃষ্ঠা হাদিস, আহাদিসুল আম্বিয়া, বিরাট হাদিস বর্ণিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। ওয়ালা ওয়াজহি আযার কাতরা গাবারা, আর আজরের মুখমণ্ডলে থাকবে মাটি, মলিন হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। গিয়ে বলবে ইব্রাহিম আলাইহিস সালাম দুঃখের সাথে বলবে, আলাম আকুল্লাকা আল্লাম তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি আপনি আমার নাফরমানি করবেন না? দেখেন এরপরে স্মরণ করে দিচ্ছে, দুনিয়া থেকে আপনাকে বলিনি নাফরমানি করবেন না। এই কথা বলা মাত্রই আজর বলবে, ফলিয়মাল আসিকা, বেটা আজকে যা বলবে সব মানবো, আজ আর নাফরমানি করব না। স্বভাব দেখেন, ফেরাউনের লজ্জা নাই, আজরের লজ্জা নাই। ঠেলার কাছে সোজা। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলা মাত্রই আজর বল, বেটা আজকে যা বলবে তাই মানবো, আজ আর আমি অবাধ্যতা করব না, আজ না ফরমানি করব না। আপনাকে তো কিয়ামতের মাঠ বুঝাতেই পারছে না। আপনার তো ধারণা এটা পীর সাহেব আমাকে রক্ষা করবে, নাউযুবিল্লাহ, ওই ধারণা করে বসে থাকেন আপনি। অসম্ভব। পীর হলো ইঞ্জিন,
মুরিদরা হলো বগি। কত কথা শুনলাম জীবনে, হিসাব নিকাশ নাই। আল্লাহর নবী টিকতে পাচ্ছেন না, হিসাবই আলাদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতবার গিয়ে তিনি আরশের তলে সেজদা করবেন আল্লাহকে বোঝানোর জন্য। চিন্তা করা যায় না, ভাবা যায় না। আর আপনি হিসাব করে বসে আছেন অন্যটা। আমার এই কথা বলার উদ্দেশ্য না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহকে গিয়ে বলে, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজা ইয়াওমা ইউবাসুন। আল্লাহ, আপনি আমার কাছে ওয়াদা করেছেন কিয়ামতের মাঠে আমাকে অপমান করবেন না। ফাইয়ুখিজিন আখসামিন আবিল আবাদ। কিন্তু বাপের যে অবস্থা অপমানজনক, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? এটাই বড় অপমান। আবেদন করার সিস্টেম দেখেন আগে, কত দরদে সাথে আবেদন করছে। আল্লাহ জবাব দিবেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন। এই কাফের মুশরিকদের উপরে আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। তোমার আবেদন গৃহীত হলো না, চলবে না। এর পরের বলাটার উদ্দেশ্য দেখেন, দাপট চূর্ণ হবে জায়গা মতো। আল্লাহ রাসূল বলছেন, তখন বলা হবে, উনজুর মা তাহতা রিজলাইক, হে ইব্রাহিম তুমি দেখো তোমার দুই পায়ের নিচে কি দেখো তো। ফারা বিজিখিন মুলতাতিখিন, দেখতে পাবেন একটা বেজির মতো পশু। ওকে পায়খানা ড্রেনে লেপটানো হয়েছে, কাদায় লেপটানো হয়েছে, ওকে বানর তৈরি করা হয়েছে। একটা পশু, বানর বুঝেন তো, বেজি বুঝেন? বেজি বুঝেন না, ওই যে মুরগি ধরে খায় দিনের বেলায়। এই বেজির মতো পশু মুলতাতিখিন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুখাযু বিকায়মি ফায়ুলকা ফিন-নার। কে ধরবে তাকে হাদিসে নেই, তবে চার পাতার ধরা হবে, ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কত বড় মর্যাদা দেখলেন? এবার আজরের দাপট শেষ হল কিয়ামতের মাঠে। অতএব হক পাওয়ার পরে কখনো দাপট দেখাতে হয় না, হকটা গ্রহণ করতে হয়, এটাই হলো নিয়ম। মূর্তি পূজা, ছবি পূজা নিষেধ। আজকে বাড়িতে যাবেন, যত ছবি আছে, আপনার বাপের ছবিও যদি থাকে, ছবিটা টানিয়ে ছিঁড়ে ফেলবে, তারপরে ঘুমানোর চেষ্টা করবেন। ওটা ছবি পূজা চলবে না। আপনার বাড়িতে শোকেসে মূর্তি আছে না, কুকুরের মূর্তি, মাছের মূর্তি, ঘোড়া, হাতি আছে না, ওই বাচ্চাদের খেলার জন্য রেখে দিয়েছেন। আজকে গিয়ে প্রথম কাজ আপনার ওগুলো বের করে উঠাল নিয়ে এসে ঠাস ঠাস করে বাড়ি মেরে ভেঙে দেয়, তারপরে ঘুমান। পুতুলের নাম না, ওই গাড়িতেও পুতুল আছে, থাকে না গাড়িতে, ছোট ছোট কুকুর নিয়ে। কুকুরের সাথে এত আপোষ কেন? একটা হারাম প্রাণী, একটা কুকুরের মূর্তি নিয়ে ঘুরছে। বাজারে যাচ্ছে, দেখছে যে মহিলারা এখন শুরু করেছে বেশি, ক্যাম্পাসে ঘুরছে ব্যাগ নিয়ে, একটা তার সাথে একটা কুকুর আছে। কিসের সম্পর্ক? এটা আমেরিকা শিখাইছে। গাড়ির মধ্যে কুকুরের মূর্তি, দুই দিকে, সামনেও আছে পিছনেও আছে, মূর্তির সাথে আপোষ না। মুসলিমরা মূর্তির আপোষ করবে না। আমি বললাম, হকটা মেনে নিয়ে আপনাকে প্রকৃত রাসূলের অনুসারী হতে হবে। তা পারছে না। আমি আপনাদের বলতে গিয়ে এক জায়গায় গেছিলাম যে ভুলটা সংশোধন একসময় আপনি করবেন, কিন্তু ফেরাউনের বেলায় করলে হবে না, আজরের বেলায় না। আপনাকে মরার আগেই সংশোধন করে নিতে হবে। অনেক কথা শোনালাম, সামনে কয়েকটা বিষয় আপনার বলার দরকার। সালাত প্রসঙ্গ, আপনাকে জিনিসটা ভাবতে হবে, বুঝতে হবে যে আমি সালাত আদায় করি, আপনিও সালাত আদায় করেন, দুইজনের সালাতের মধ্যে পার্থক্যটা কেন? সমস্যাটা কোথায়? আগে উদাহরণ দিচ্ছিলাম, বহু কথা সমাজে চালু আছে, দলিল নেই। আচ্ছা, একজন ব্যক্তি যখন ওযু করতে বসে, তখন কয়জন ফেরেশতা রুমাল ধরে থাকে? কয়জন ফেরেশতা বলবেন না আপনারা? শুনেছেন কতজন? 4 জন। তো বলছেন না কেন? 4 জন ফেরেশতা রুমাল ধরে থাকে। এক কথা বললে এক কোনা ছেড়ে দেয়, আর এক কথা বলে আর এক কোনা ছেড়ে দেয়। 4 কথা বললে রুমাল নিয়ে চলে যায়, তাই না? দলিল কোথায় আছে এই কথা? আজ পর্যন্ত এর দলিল খুঁজে আমরা পেলাম না। উযু করার সময় পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। তারপরে হ্যাঁ, এটা যে আপনাদের মুখস্থ আছে জানার জন্য বললাম, এটা আমারও মুখস্থ আছে। তাহলে বলেন, এটা বোঝা যাচ্ছে দলিল। ওযুর সময় শুধু বিসমিল্লাহ বলতে হবে, এটাই হলো হাদিস। শুধু বিসমিল্লাহ। 225 নম্বর হাদিস খুলে, 223 নম্বর হাদিস আবু দাউদে খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলতেন। আমরা উল্টা বলি কেন? এই দোয়াটা কোথায় পাবেন? এইগুলো আমি ভুলগুলো বলতে চাই না, না বললে শিখবেনও না যে আপনারা।
না বললে শিখবো না, একটু একেবারে ঘা দিয়ে দিয়ে বলতে হয়, না হলে মনেও থাকে না আপনাদের। অনুরূপ ভাবে আমাদের দেশে তারাবির সালাতে 4 রাকাত পরে একটা দোয়া পড়া হয়, হয় না? সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে। আপনাদের মুখস্থ আছে, মনে হচ্ছে যেটা ভাবে। এই দলিলটা কোথায় পেলাম? কিয়ামত পর্যন্ত দলিল পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা প্রত্যেক ফরজ সালাতের পরে বা প্রত্যেক যে কোনো সালাতের পরে আপনি যে দোয়াগুলো পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই পড়তেন। যে হাদিস বর্ণিত হয়েছে, একটা আসছে বাইহাকির মধ্যে সুনানুল কুবরা 2য় খণ্ডের 530 পৃষ্ঠার মধ্যে হাদিসটা খুলুন। যে কোনো সালাতের পরে আল্লাহ রাসূল বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যে কোনো সালাতের পরে। নাসাই কুবরার মধ্যে আসছে একটা riwayat ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ার কথা আসছে। তাহলে এইগুলো পড়বো আমি, কিন্তু শুধু তারাবির সালাতের 4 রাকাতের মাঝে ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু দোয়া পড়বো, দলিল নাই যে, পাইনি যে দলিল। পেলে আপনারা বলবেন আমি আছি, আল্লাহ যদি আমার হায়াত দেয় এই দলিলগুলো খুঁজে বের করে আমাকে ডাক দেবেন, ইনশাল্লাহ আমি আসবো। আর এই রাস্তা দিয়ে আমি প্রতিনিয়ত যাতায়াত করি, আগামী শুক্রবারেও আসবো। কুমিল্লায় বেশি যাই, কিন্তু এত নিকটের রোডের তা জানতাম না। আমাদের জন্য একটু সহজ হবে আপনাদের এখানে আসা, কিন্তু এরপরে মনে মনে করছেন এরপরে আসে দেখেন শুধু, নাকি? আসবো ইনশাল্লাহ, আবার আসবো। বলছিলাম যে এইগুলো খুঁজে বের করতে হবে। আপনি কার ধর্ম মেলে চলবেন? মানুষের তৈরি করা ধর্ম যে না, প্রশ্ন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 2য় খণ্ডের 77 পৃষ্ঠার হাদিস, মান আমিলা আমালান। আরবি যারা মানুষ থাকতে পারেন, কেউ যদি কোনো আমল করে, আমালান শব্দটি ইসমে নাকেরা হয়েছে, এর অর্থ হলো কেউ যদি কোনো আমল করে লাইসা আলাইহি আমরুনা, ওই আমলটি করার নির্দেশ আমি দেইনি, ফহরত, ওইটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না, চলবে না, ওটা আমি ওটা আমল করবো না। এখন একটা বিষয় আছে, কিছু আছে দলিল নাই, ভিত্তি নাই, চলছে। একটা কথা শুনেছেন, খুব বড় করে শুনেছেন একটা কথা, এই রফুল আযান করে না এক শ্রেণীর মানুষ সালাতের মধ্যে, হাত তুলে না। অধিকাংশ মানুষ হাত একবার তুলে না, মাত্র একবার তুলে। আর কিছু মানুষ রুকুতে যাওয়ার সময় তুলে, রুকু থেকে উঠার পরেও তুলে না। এই তুলার যাবে না, এর দলিল আছে। দলিলটা হলো এই সমাজে প্রচলিত দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম গ্রহণ করার পরেও সাহাবীরা বগলে পুতুল রাখত, যার কারণে রফুল আযান করার কথা বলেছিলেন। এখন যেহেতু আমরা বগলে পুতুল রাখি না, আর রফুল আযান করতে হবে না। আপনারা কি শুনেছেন কথাটা? এটা একটা মিথ্যাচার, এটা একটা মিথ্যাচার, এটা একটা মিথ্যাচার। আমি পৃথিবীব্যাপী চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হলো, যেহেতু সাহাবীদের সম্পর্কে বর্ণিত হয়েছে, দলিল থাকতে হবে। এটা একটা দলিল থাকবে না, এটাই কথা। কারণ সাহাবা কেরাম কখনো এরকম মূর্তি পূজা গোপনে করতে পারেন না। তারের উপরে মূর্তি পূজার অপবাদ দেওয়া হয়েছে। জানার পরে পৃথিবীর কোন খতিব যদি এই কথা বলে সাহাবা কেরাম প্রথম যুগে বগলে পুতুল রাখতেন, এরা হলো সাহাবীদের উপরে মিথ্যাচার করার লোক, অসম্ভব। জ্ঞানী ব্যক্তি কি পৃথিবীতে কেউ নেই? এত বড় জাজল্য, টাটকা কাঁচা মগজ মিথ্যা কথা বললো, আর আপনি মেনে নিলেন? এটা সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। বরং সাহাবীদের অভ্যাস ছিল কি দেখেন, আমি বোঝাই আপনাকে সাহাবীদের অভ্যাস কি ছিল। গোটা দেশেই প্রচার করা হয়েছে সাহাবা কেরাম বগলে পুতুল রাখতেন, নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কোন হাদিস গ্রন্থে, কোন গ্রন্থে কথা পাওয়া গেল না। কেন বলা হচ্ছে এটা? স্রেফ মিথ্যাচার। অথচ হ্যাঁ, আমি যদি যুক্তি দিয়ে বলি একবার তো করি আমরা, একবার করলেই তো পুতুল পড়ে যাবে না? তো একবার করি কেন আমরা? বলেন করি কেন একবার? আমাকে জবাব দেন, বলুন। হাত তো একবার তুলাও যা, দুইবার তুলাও তাই, তা আমরা তো প্রথমে একবার তুলি, তুলার পরে পুতুল পড়ে যায়, তাহলে নাউজুবিল্লাহ। এই যুক্তি কি খাটে? হ্যাঁ, মানুষকে বুঝানো যায় না, বুঝাতে পারি না, কেন কথা বলবে? বরং
সাহাবেদের আদর্শ দেখুন। আদর্শ মানে দেখবেন আদর্শ, আল্লাহর নবীর কথা বলা মাত্রই সাহাবেদের আমল কাকে বলে। সহিহ মুসলিমের 5130 নম্বর হাদিস, খাইবারের যুদ্ধ করে সাহাবীরা জয়লাভ করেছেন। খাইবারের যুদ্ধ করে সাহাবীরা জয়লাভ করেছেন। অনেক গাধা হাদিয়া পাইছে। গাধার গোস্ত হালাল ছিল, গাধা পেয়েছেন অনেক শত শত সাহাবী। গাধা পাওয়ার কারণে আনন্দে, যুদ্ধের আনন্দে গাধা জবাই করে গোস্ত তৈরি করে পাতিলে গোস্ত রান্না শেষের দিকে, যখন মই মই গন্ধে গোস্তের সেন্টে চারিদিকে ছড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিসের গন্ধ? তখন বলছে এত সব গাধা রান্না করে আনন্দে এখন গোস্ত খাবে। এখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুর রহমান বিন আওফকে বলছেন বের হও, বের হও, তাড়াতাড়ি বের হও, তুমি জোরে ঘোষণা করো, দৌড়াও, চারিদিকে ঘোষণা করো, আল্লাহ রাব্বুল আলামিন গৃহপালিত গাধাকে হারাম করে দিয়েছেন। ঘোষণা করো, ঘোষণা করো। এবার যখন ঘোষণা করা হলো, দেখেন গোস্তের গন্ধ বের হওয়ার মধ্যে নিঃসন্দেহে সহিহ মুসলিমের হাদিস। চিন্তা করবেন কিভাবে, এই চিন্তা করুন, গাধার গোস্ত রান্না হয়েছে, আবার খাবে, ক্লান্ত শরীর, আনন্দ করছেন। ঠিক এই মুহূর্তে গোটা মাঠে ঘোষণা করা হলো গাধার গোস্ত হারাম। এবার কি হবে বলেন? গাধার গোস্ত হারাম। শুধু তাই নয়, গোস্ত হারাম, পাতিলও ভেঙে ফেলতে হবে। সাহাবায়ে কেরাম কি করলেন? এবার আল্লাহু আকবার, সমস্ত সাহাবী এক পিস খাওয়া তো দূরের কথা, সব এই ডেকচি সমস্ত গোস্ত ফেলে দিলেন, একজনও খাননি। আমরা হলে কি করতাম? আমরা হলে একটা কমিটি গঠন করতাম 5 জনের, যে তোমরা একটু রাসূলের কাছে যাও, যা বলো অন্তত আজকের রাত্রের জন্য একটু জায়েজ করেন। কি বলতাম না? এইটা না বললেও কিছু 8 কোটি লোক আছে না, কিছু 8 কোটি লোক, বুঝেন? হ্যাঁ, বুঝেন না? কিছু ঠোঁট কাটা লোক, বুঝেন না? বলতেন গিয়ে, আমরা হলে বলতাম এই ঘোষণাটা কালকে সকালে দিতে হলো, তো হতো না? কি বলতাম? এই ঘোষণাটা আপনি এখন দিলেন, কালকে সকালে দিলে হতো না? আপনি এখন বললেন কেন? অন্তত এটা বলতাম। এটা না বললেও বলতাম। আমরা কিছু লোক বলতাম খায়া কাজ নাই, ঘোষণা করেছে তোরা খেয়ে বের, তারপরে বলবো যে আল্লাহ রাসূল যেহেতু ক্লান্ত ছিলাম খেয়ে ফেলেছে। আমরা কত যুক্তি যে আমাদের ছিল তার হিসাব নাই, কিন্তু সাহাবায়ে কেরাম একজন সাহাবী কোনো উক্তি করেননি। সব সাহাবী ডেকসি গোস্ত সব ফেলে দিয়েছেন। এর নাম হলো আনুগত্য। এমনি বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণের খণ্ড আল্লাহর রাস্তায় দান করো, সাহাবীদের একটা মুহূর্তের সমপরার আমল করতে পারবে না। এটা সহিহ বুখারীর হাদিস। এমনি আপনি শুনবেন, আরো শুনবেন। হাদিস শোনাতে চাই 306 নম্বর হাদিস। আর একটা শুনেন, সাহাবীদের মধ্যে আনুগত্য করার অধিকার কত ছিল না? 4434 নম্বর হাদিস সহিহ বুখারীর হাদিস। এটা বললাম কি, গাধার গোস্ত খাওয়া, গৃহপালিত গাধা হারাম। এবার মদ খাওয়ার কথা বলি। সিরিয়া থেকে মদ নিয়ে আসা হয়েছে আব্দুর রহমান বিন আওফের বাড়িতে। দামি মদ, বিয়ের পরে মদ খাওয়ানো হবে, একবারে টাটকা মদ। আগে থেকে মদ খাওয়ার নিয়ম চালু ছিল। এবার আয়াত নাজিল হইল কি, ইন্নামা হারামাল, আয়াতটা কি? সূরা মায়েদার 90 নম্বর আয়াত। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরুল আসলাম রিজসুম মিন আলামি শাইতান ফাসতানিবুহু। মদ মানে জুয়া এবং ভাগ্য নির্ধারণ করা, এটা শয়তানের আমল, তোমরা দূরে থাকো। আয়াত নাজিল হয়ে গেল। আয়াত যখন নাজিল হয়েছে, কেউ মদ খেয়েছে আর কেউ খায়নি, কেবলে খাওয়া শুরু করবে, সবাইকে দেওয়া হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আনাস বিন মালিককে বললেন, আনাস দাও, তুমি গোটা মদিনায় ঘোষণা করো মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে।
যখন এই বাক্য শুনতে পেলেন আব্দুর রহমান বিন আউফের বাড়ির মেহমানরা সঙ্গে সঙ্গে মদ খাওয়া বন্ধ করে দিলেন, এবং যারা খেয়ে ফেলেছিলেন তারা মুখের মধ্যে হাত দিয়ে বমি করে ফেললেন। এর বিরুদ্ধে আবার আয়াত নাযিল হলো, যারা খেয়েছো বেঁচে গেলে কিন্তু মুখ দিয়ে বের করতে হবে না। তবে তাকওয়া তো বোঝা গেল, তাই না? মুখ দিয়ে বের করে ফেললেন আয়াত, যেহেতু এখনই আমি মদটা খেয়েছি। আপনি ওই সাহাবীকে অপবাদ দেন যে গোপনে পুতুল রাখতো বগলে। এত বড় হঠকারিতা, সাহাবীদের সাথে এত বড় নাফরমানি, এটা কি বলা যায়? শুধু তাই নয়, আয়াত নাজিলের পরে মদও খাওয়া যাবে না, মদের ভাণ্ডটাও রাখা যাবে না। তখন সবাই রাস্তায় মদ ফেলে দিল। হাদিসের শেষে আসছে মদিনার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গেছিল, কেউ এরপর থেকে আর মদ ভক্ষণ করেনি। এটা হলো আনুগত্য। আপনারা তো আনুগত্য করা শিখেননি, এই জন্য সাহাবীদের মর্যাদা এত বেশি। একদিন আল্লাহ নবী বলছেন, শুনুন, সহিহ মুসলিমের 306 নম্বর হাদিস। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে আসবে, কদ খাবু ওয়া খাসারু। 3 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের মাঠে অপমানিত হবে, ধ্বংস হয়ে যাবে। লা ইউকাল্লিমুহুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউসাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না পাপ থেকে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। বলছেন 3 শ্রেণীর মানুষের সঙ্গে কাল কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এই কথা বলা মাত্রই সাহাবা কদ খাবু ওয়া খাসারু, তারা ধ্বংস হয়ে যাবে। সাহাবীরা তাড়াহুড়া করে জিজ্ঞেস করছেন, আল্লাহ নবী মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর আল মুসবিল, যারা টাকনুর নিচে কাপড় পরে বেড়ায়, লুঙ্গি প্যান্ট পরে, তারা 1 নম্বরে। 2 নম্বর লাইল মুস্তাকবির, অহংকারী গরিব মানুষ, গরিব কিন্তু অহংকারী। আর আরেকজন হলেন আর রাজিলাতু মিনান নিসা, যে সমস্ত মহিলারা পুরুষের পোশাক পরে বেড়ায় এরা। এবার আপনি বলেন, সাহাবীরা এই হাদিস বললেন 3 শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জানতে চাইলেন, আমার ভিতরটা ক্রিয়াই করে না। সাহাবীদের মধ্যে ক্রিয়া করে সঙ্গে সঙ্গে, আপনার মধ্যে তো ক্রিয়া করে না। বললাম আজকে টাকনুর নিচে কাপড় পরাই শাস্তি, কালকে দেখি চেঞ্জ করেন কিনা, করবেন না, চেঞ্জ হবে না। আমি বললাম সাহাবীদের আমল এইগুলো, তারা কত সচেতন ছিলেন, আমরা সচেতন নয়। কেউ কেউ বলে দাড়ি রাখা ফরজ না সুন্নাত, আমি বললাম 2টারই উপরে, এর মিটার বেশি। আর কারণ পৃথিবীর সকল নবীর দাড়ি ছিল, এমন একটা সুন্নাত যে পৃথিবীর সব নবীর সব অনুসারের উপরে এটা ছিল। তুমি ফরজ সুন্নাত দেখতে গেলে কেন? এত বড় কথা জানার পরেও কালকে দেখবেন, কালকে সকালে একবার চাঁচবে, বিকেলে একবার চাঁচবে, বলে কোনো লাভ নেই, মানে ক্রিয়া করে না, প্রতিক্রিয়া হয় না। বন্ধুরা আমার, আপনারা আমার কথায় কষ্ট পাবেন না। আমি আর একটি কথা বলবো, যে কথাটি মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। কত শরীয়ত আছে আমরা অবজ্ঞা করছি। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসনাদ আহমদ 7273 নম্বর হাদিস, 7372 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না, হারাম। 1 নম্বর মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। 2 ওয়াল আক্কুম, যারা পিতামাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম। 3 ওয়াদায়ুস আল্লাযী ইকুরু ফি আলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম, যে ব্যক্তির বাড়িতে পর্দার গোষ্ঠী নাই, ওদের উপরে জান্নাত হারাম। আল্লাহ নবী বলছেন। আপনি এবার বলছেন হুজুরেরা বলেই থাকে রে চল, এত বড় কথা বললেন, আপনার হৃদয়ে কিছু দাগ কাটলো না? নবী বলেছেন যারা মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, চুয়ানিখোর,
জর্দাখোর, আলাখোর, গুলখোর যারা আছে, হারাম বস্তু এগুলো, নিঃসন্দেহে তাদের ইবাদত কবুল হবে না। এই খেতে খেতে মারা গেলে কাল কিয়ামতের মাঠে হিন্দুদের কাতারে থাকবে। দলিল মুসনাদে আহমদ খুলুন, মুসনাদে আহমদ 3354 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, মুকবিলুল খারমার লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি কাবিদে সালাম। কাল কিয়ামতের মাঠে মদখোররা, বিড়িখোররা, গাঁজাখোররা, ফেনসিডিল খোররা, এক কথায় মাদক দ্রব্য যারা ভক্ষণ করে, কাল কিয়ামতের মাঠে তারা মূর্তি পূজাদের কাতারে অবস্থান করবে। তাও ভয় করি না। কেউ কেউ মনে করছেন বিড়ি হয়তো খাওয়া হারাম কিন্তু বিক্রি করা যাবে, ভাবছেন এটা। আবু দাউদ খুলুন 3488 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল ইযা হারামা আকলা শাইইন আলা কওমিন ফাহাররামা আলাইহিম সামানাহু। যে জিনিস খাওয়া হারাম করেছে শরীয়ত, ওই জিনিসের ব্যবসাকেও হারাম করে দিয়েছেন। 12 মাস ব্যবসা করে, বিড়ির ব্যবসা করে যে 12 টাকা লাভ হয়, আপনার পুরো ব্যবসায় হারাম। আপনি কি পেয়েছেন? আপনার কাছে কিছু মনেই হচ্ছে না। আজকে খুতবা দিয়েছি, ইবাদত কেন কবুল হয় না, সালাত কবুল হয় না, তার মধ্যে একটা পয়েন্ট ছিল আমরা হারাম খাদ্য ভক্ষণ করি। আর শেষটা কি বললাম? দায়ুস। দায়ুস কাকে বলে জানেন? আপনার বাড়িতে গিয়ে দেখবো যে বেটিও কলেজে যায় একেবারে ন্যাংটা হয়ে, স্ত্রীও কুমিল্লা শহরে চলে যায়, ঢাকা শহরে চলে যায় ন্যাংটা হয়ে। ন্যাংটা বলছে নগ্ন, পোশাকই না, এবার দায়ুস। বাড়িতে গিয়ে দেখবেন ভারতের চ্যানেলগুলো খোলা আছে, এটাতে যখন চোখ জুড়ে না, তখন বাজার থেকে একবারে নগ্ন সিডি কিনে এসে বেটি মা একসঙ্গে দেখছে। নাউজুবিল্লাহ। আপনার দায়ুস খুঁজতে গেছেন, দায়ুস বোঝায়, দায়ুস খুঁজতে খুঁজতে আপনি আমেরিকায় গেছেন, বুঝতেন আমেরিকার মানুষ দায়ুস আর ব্রিটেনের মানুষ, ইন্ডিয়ার মানুষ দায়ুস। দায়ুসকে আপনাকে ধরায় দিয়ে, যদি আগামীকাল আপনার শালির বিয়ে হয়, শালিকা বোঝেন, বা শালার যদি বিয়ে হয়, আপনার প্রথম কাজ হবে বউটাকে একেবারে যত স্বর্ণ গহনা আছে সব দ্বারা সাজাবেন, একেবারে নগ্ন করে সাজে মোটরসাইকেলের পিছনে বসা নিয়ে আপনি চলে যাবেন কোথায়? শ্বশুর বাড়িতে চলে গেলেন। আর একটা হলে ঈদের দিন কি চমৎকার ভাবে সাজায়, যত গহনা বাপ দিয়েছিল আর আপনি যা দিয়েছেন সবার উপর চাপাইছেন, একেবারে পরীর মতো সাজায়া মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরলেন, একটা ফিল্ডিং বাড়লেন শহরের মধ্যে, সমস্ত মানুষকে দেখালেন আমার এটা বউ। দায়ুস খুঁজতে আপনি আমেরিকায় গেলেন, আপনি দায়ুস, দায়ুস আপনি। আশ্চর্য ব্যাপার। এরপরে আপনি বলেন আপনি অপরাধী না। দায়ুস খুঁজতে আপনি ইন্ডিয়ায় গেলেন, এরা হলো দায়ুস। যে না, এই সমস্ত মহিলা হলো খান্নাস মহিলা, এরা হলো জাহান্নামী মহিলা। সেই মুসলিম গরুর 305 পৃষ্ঠার হাদিস, 2য় খণ্ডের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্পর্কে বলেছেন, এক শ্রেণীর মহিলা কাপড় পরবে নগ্ন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসতামাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়ালা ওয়াইন্না রিহা লা তুজাদুন মাসিরাতুন কাযা ওয়া কাযা। আল্লাহ নবী বলেন, এক শ্রেণীর মানুষ শেষ জামানায় আসবে, পোশাক পরবে, কাপড় পরবে, নগ্ন হয়ে যাবে, মানুষকে আকৃষ্ট করবে, সেও আকৃষ্ট হবে। তারা রাস্তায় চলবে, কাউকে পরোয়া করবে না, বাপকে পরোয়া করবে না, ভাইকে পরোয়া করবে না, স্বামীকে পরোয়া করবে না, বেপরোয়া নগ্ন হয়ে চলবে। সুন্দরী প্রতিযোগিতায় চলে যাবে, বাপ জানতেই পারবে না। কলেজে চলে যাবে, বুরকা ছাড়াই বাপ জানতেই পারবে না। 31st নাইট যাপন করার জন্য রাত্রি কোথায় থাকবে বাপও জানে না, ভাইও জানে না, স্বামীও জানে না। এই সমস্ত আল্লাহ বললেন না খুলনাল জান্নাহ, তারা কোশ্চেন কালো জান্নাতে যেতে পারবে না, ওলা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। যদিও জান্নাতের সুগন্ধি হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই নগ্ন মহিলারা জান্নাতের সুগন্ধি পাবে না। আজও আপনিও ঠিক হন, আপনার স্ত্রীকেও ঠিক করেন, আজীবন তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না। আগে পরিবারকে ঠিক করেন, হয় বাড়ি থেকে বের করে দেন, আপনি একাকী থাকেন, নাহলে আপনি বাড়ি থেকে বেরিয়ে যান, বউকে রেখে দেন। এরপরেও এই সমস্ত মহিলাকে রাখা যাবে না, আপনাকে শক্ত হতে হবে। আমি বলছিলাম মাঝখানে হাদিসটা বলতে গিয়ে, কেন এটা নির্দেশ, আপনাকে মাদকদ্রব্য ছাড়তে হবে আজকেই। গুল, বেড়ি, জর্দা, মদ, গাঁজা সোয়ানি ছাড়তে হবে আজকে। আপনাকে কে বলেছে বেড়ি খাওয়া মাকরু? যে হুজুর বলেছে এ হুজুর জর্দা কর, জর্দা খাই বলে বেড়ির ফতোয়া হালকা হয়েছে। আপনি বলেন জর্দা কর,
হিরোইন ছাড়া বেরিয়ে হয় না। হিরোইন মাদক দ্রব্য না একটা? কাকে শেখান আপনারা যে না নরম ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই, হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট? আমি আর ওইদিকে আলোচনায় যাচ্ছি না। আমি বলতে চেয়েছিলাম আপনাদেরকে যে আপনারা ভুল করেন, সংশোধন আপনাদের করতে হবে। বই পুস্তক পড়েন, সালাতকে শুদ্ধ করার চেষ্টা করুন। 1 নম্বর ভুল সংশোধনের মডেল হিসাবে গ্রহণ করেন সালাতকে। কেন? সালাত আদায় করেন, কাল কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে কার? সালাতের। আল্লাহ নবী বলেছেন তাবরানী আওসাত 1859 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা আস-সালাত ফাইন সালাত ফালাত সালাহু আমারিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। প্রথম কাল কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে সালাতের। সালাত যদি শুদ্ধ হয় সব আমল শুদ্ধ হবে, সালাত যদি অশুদ্ধ হয় সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, আমল আর টিকবে না। সালাত হলো কাল কিয়ামতের মাঠে অ্যাডমিট কার্ড। কোন ছেলে পরীক্ষা দিতে যাবে, অঙ্ক মুখস্থ, ইংরেজি মুখস্থ, বাংলা মুখস্থ, সব মুখস্থ, ওর কিন্তু অ্যাডমিট কার্ড আসেনি, পরীক্ষা দিতে পারবে? ভুল হলো অ্যান্সার। বলেন হলেই ঢুকতে পারবে না। হলে ঢুকতে পারবো? সুযোগ নেই, অ্যাডমিট কার্ড নেই, শিক্ষক ঢুকতে দেবে না। সালাত হলো কাল কিয়ামতের মাঠে অ্যাডমিট কার্ড। সালাত পড়তে হবে, তবে সালাত শুদ্ধভাবে আদায় করতে হবে। প্রচলিত সালাত চলছে, হাদিসের সঙ্গে মিলিয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করলো ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি মুহাম্মাদের বিরোধিতা করলো ওই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করলো। মনে রেখো মুহাম্মাদই একমাত্র ব্যক্তি যিনি হক এবং বাতিলের পার্থক্যকারী একমাত্র মানদণ্ড। বলুন আল্লাহু আকবার। এই মানদণ্ড দেখে আপনার সালাত আদায় করতে হবে। সালাত জাল এবং জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত অনেক সালাত আছে, এই সালাত বর্জন করতে হবে। জাল হাদিস জয়ীফ হাদিস মানা যাবে না। যেমন অনুরোধ করছে আপনাদের, এইগুলো আমলের উদাহরণ দেওয়া খুব কঠিন। মাগরিবের পরে অনেক ভাই 6 রাকাতে একটানা সালাত আদায় করে, আছে না? এটা ইমাম তিরমিজি মারা গেছেন 773 হিজরিতে। কে? ইমাম তিরমিজি, 273 হিজরিতে মারা গেছেন। তিনি বলেছেন, তার হাদিসের গ্রন্থটা খুলুন, তিরমিজির মধ্যে আসছে 28 পৃষ্ঠা। এই হাদিসটাকে তিনি নিজেই মুনকার বলে গেছেন। এই হাদিস আমল করা যাবে না। তাহলে অনুরূপভাবে আপনাকে বলি, সালাতে রফুলি আদান করার হাদিসের ব্যাপারে আপনাদের তথ্য দিচ্ছি। একটি হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে। ইমাম আবু দাউদ মারা গেছেন 279 হিজরিতে। 279 হিজরিতে মারা গেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। জন্ম 204 হিজরিতে। তিনি এই রফুল আদানের একবারের হাদিস উল্লেখ করার পরে বলছেন লাইসা হুয়া বিসহিহিন, হাদিসটি সহিহ নয়। এটা তো আমাকে অভিযোগ দিলে হবে না, আমি তো ইমাম আবু দাউদের কথা বলছি। তারপরে পক্ষান্তরে রফুল আদান করার একটা দুইটা হাদিস না, 450 সহিহ হাদিস বর্ণিত হয়েছে। 4 খলিফা, আশারে মুবাশশারা এবং বদরি সাহাবীদের মধ্যে থেকে 25 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। এরপর আমল করব না কেন? গোলামি করব। আমি বলছিলাম কিছু জয়ীফ জাল হাদিস আছে সমাজে। যেমন আপনারা বলেন 2য় খণ্ডের 128 পৃষ্ঠা খোলেন তিরমিজি, সেখানে বর্ণিত হয়েছে একটি কথা যে সূরা ইয়াসিন একবার পড়লে পবিত্র কোরআন কয়বার? 10 বার খতম করার সওয়াব পাওয়া যায়। এই হাদিসটা কিন্তু জয়ীফ হাদিস, ইমাম তিরমিজি বলে গেছেন। বলুন এটা আমি মানব না? হাদিস জয়ীফাত ইমাম তিরমিজি বলছেন। আস্তে সালাতে আমিন বলার, জোরে আমিন বলার বিষয়টি ইমাম তিরমিজি 2টা হাদিসই নিয়ে আসছেন। নিয়ে আসার পরে তিনি সমাধান দিচ্ছেন সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি হাদিস সুফিয়ান আসাহু মিন হাদিসে শুবা। মানে শুবার বর্ণনা করা হাদিসটা হলো মানে আস্তে আমিন বলা, সুফিয়ান বর্ণিত হাদিসটা হলো জোরে আমিন বলা। এবার ইমাম বুখারীর কাছ থেকে শুনছেন কে? ইমাম তিরমিজি। হাদিস সুফিয়ান আসাহু মিন হাদিসে শুবা, শুবার হাদিসের চেয়ে সুফিয়ানের হাদিস অধিকতর সহিহ, আসাহ সুপারলেভেল ডিগ্রি।
এরপরে তিনি বলছেন আখতা শোবা মাওয়াদিয়া, বহু জায়গায় শোবা হাদিস বর্ণনা করতে গিয়ে ভুল করেছেন, তার মধ্যে একটা ভুল করেছেন কলা খফাজা বিহা সাওতাহু, তিনি বলছেন আমিনের আওয়াজটা আসতে হবে, ইন্নামা হুয়া মাদ্দা বিহা সাওতাহু। ইমাম বুখারী বলছেন উনি তো ভুল করেছেন, বরং এটা হবে আজ আমির মাদ্দা বিহা সাওতাহু, আওয়াজটা খুব জোরে হবে। 135 পৃষ্ঠা আবু দাউদের মধ্যে স্পষ্ট হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন তখন জহারা বিহা, জোরে বলতেন। এই হাদিস সহিহ। বন্ধুরা আমার, আমি উদাহরণ দিলাম কয়েকটা, আপনারা সালাতকে শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমিন। অনেক আলোচনা করেছি, আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভুলগুলোকে সংশোধন করে না তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মনকে নরম করে দেন, আমরা যেন শরীয়ত মানার প্রতি আগ্রহী হই, আল্লাহ আমিন। আমি যে কথাগুলো বলেছি দলিলের ভিত্তিতে বলার চেষ্টা করেছি, এখন দরকার আপনাদের যাচাই, তারপরে আমল। আমি আপনাদের উপরে চাপিয়ে দিলাম না, বুঝার সুযোগ দিলাম। আমাদের কিছু বই পুস্তক আছে দলিল ভিত্তিক, যে বইগুলো কিছু ভাইদের কাছে পাবেন আপনারা। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, সালাত বিষয় পড়তে গেলে এই বইটা আপনি অনুসরণ করার চেষ্টা করুন। দুইটাই উল্লেখ করা আছে, কোনটা মানবেন আপনি মানার চেষ্টা করুন। অনুরূপভাবে একটা পত্রিকা আমরা বের করি, মাসিক আত-তাহারিক, আর একটা হলো তাওহীদের ডাক, সেখানে 40টা প্রশ্নের উত্তর থাকে। আপনি দলিল সহ প্রশ্নের উত্তরগুলো জানতে পারবেন। সহিহ বুখারীর হাদিস, মুসলিম, আবু দাউদ, কোরআনের আয়াত, এটা সব দলিল সহ দেওয়া থাকে। সেগুলো আপনারা আস্তে আস্তে আমল করার চেষ্টা করেন। কেউ 8 টাকা পড়ে, কেউ 20 টাকা পড়ে, এর অনেক কন্ট্রাডিকশন আছে আমাদের। আচ্ছা 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 আচ্ছা, বসেন বসেন, জাযাকাল্লাহ খাইর। এ ভাই প্রশ্ন করলেন যে তারাবির সালাত কেউ 20 রাকাত পড়ে, কেউ 8 রাকাত পড়ে। হ্যাঁ, বাংলাদেশে এটা আছে। 20 রাকাত পড়ার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। একটি হাদিস বর্ণিত হয়েছে বাইহাকির মধ্যে এবং মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে। বাইহাকি এবং মুসান্নাফ ইবনে শাইবা দুইটা হাদিস গ্রন্থে বাইহাকি হাদিসটি বর্ণনা করে 698 পৃষ্ঠায় আসছে। বর্ণনা করার পরে তিনি বলছেন ফিহি ইব্রাহিম বিন উসমান ওয়া হুয়া দাঈফুন তাফাররাদা বিহি। এই হাদিসের মধ্যে ইব্রাহিম বিন উসমান আছে, এটি জয়ীফ, একাই বর্ণনা করেছে, এই হাদিস আর কেউ বর্ণনা করেনি। তবে এই হাদিসটাকে মুহাদ্দিসগণ জাল বলেছেন। ইমাম বাইহাকি বর্ণনা করে বলছেন জয়ীফ, এবং সবাই বলেছেন। আপনার মিশকাতের অনুবাদক নূর মোহাম্মদ আজমি দেখেন, তিনি উল্লেখ করেছেন এখানে। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস নেই। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির সালাত রমজান বা রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। হাদিস দলিল জিজ্ঞেস করা হলো যে কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান বিল লাইল। আয়েশাকে জিজ্ঞেস করলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন আবু আব্দুর রহমান, যে বলুন তো রমজান মাসে রাত্রির সালাত আল্লাহ নবী কত রাকাত পড়তেন, কিভাবে পড়তেন? তখন তিনি দুইটাই বললেন, মাক্কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজান না, রমজান এবং রমজান বাহিরেও 11 রাকাতের বেশি পড়তেন না। এটা সহিহ বুখারীতে খুলুন 269 পৃষ্ঠায়, সহিহ মুসলিম খুলুন 255 পৃষ্ঠায়, সহিহ বুখারী হাদিস নম্বর 2013। বলছি এটাই বর্ণিত হয়েছে সাহাবাদের পক্ষ থেকে, এটাই হাদিস। এখানে সংশ্লিষ্ট কয়েকটা কথা বর্ণনা করা হয় সমাজে। 1 নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়লেও ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছেন। এটা বলা হয়, কিন্তু এর পক্ষে কোনো সহিহ দলিল নয়। বরং ওমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাত চালু করেছিলেন, এরই দলিল রয়েছে মুয়াত্তা মালিকের মধ্যে প্রথম খণ্ডে 115 পৃষ্ঠা খুলুন। উমাই সাহেব ইবনে ইয়াজিদ তিনি বর্ণনা করছেন, আমারা উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আইন ইসাল্লি বিন নাস 11 রাকাত। তামিম দারি এবং উবাই ইবনে কাবকে নির্দেশ দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু তারা যেন লোকদেরকে 11 রাকাত সালাত পড়িয়ে দেয়। এই হাদিসের সাথে পরে যোগ করা হয়েছে ইয়াজিদ বিন রুমান থেকে
তিনি বলছেন যে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে চালু ছিল 20 রাকাত, এই হাদিসের পরে। অথচ ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহুর যুগের 32 বছর পরে জন্ম নিয়েছে। তিনি বর্ণনা করলেন কিভাবে? তাহলে এই বর্ণনা ঠিক নয়। এটা কেন? আরেকটি কথা রাসূল সম্পর্কে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত তারাবি পড়তেন 20 রাকাত, তাহাজ্জুদ পড়তেন 11 রাকাত। এই কথা বেশি চালু আছে, এই কথাটা ঠিক নয়। তারাবি এবং তাহাজ্জুদ এই কথাটা চালু আছে বাংলাদেশে মাত্র 50 থেকে 60 বছর যাবত। এর আগে এটা চালু ছিল না, গোটা পৃথিবীতে চালু ছিল না। কোন পৃথিবীতে এই কথা কোনোদিন এর আগে বলেনি তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত। বরং তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত। রাতের শুরুতে পড়লে তারাবি, ওই ব্যক্তি আর তাহাজ্জুদ পড়তে পারবে না। রাতের শেষে পড়লে কি? তাহাজ্জুদ। উপমহাদেশের একজন প্রখ্যাত হানাফি বিদ্বান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ, তার একটি গ্রন্থ, তিনি একমাত্র ব্যক্তি উপমহাদেশের বুখারীর ভাষ্য লিখেছেন আরবিতে। বইটার নাম হলো ফাইজুল বারি শারহে বুখারী। এই গ্রন্থের 2 নম্বর খণ্ডের 420 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে মা আয়েশার এই হাদিস উল্লেখ করে বলেছেন, তিলকা সালাতুন ওয়াহিদা, তাহাজ্জুদ এবং তারাবি একই সালাত। এজা তাকাত্তামাত সুম্মিয়াত বিসমিত তারাবি, রাত্রির শুরুতে পড়া হলে তারাবি, ওয়াইদা তাখারাত সুম্মিয়াত বিসমিত তাহাজ্জুদ, যদি রাত্রির শেষে পড়া হয় তার নাম হবে তাহাজ্জুদ। খুলুন ফাইজুল বারি, যদি না থাকে আপনি না পান, আমার কাছে সংরক্ষিত আছে, আমি কোর্টে এসে জবাব দিয়ে যাব। এটা বলছেন আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। তাহলে কেন নতুন করে বলা হচ্ছে তারাবি আর তাহাজ্জুদ আলাদা? 3, এই হাদিসের শেষেই উমর রাদিয়াল্লাহু আনহু যে সালাত চালু করলেন, নতুন করে জামাত চালু করলেন, হাদিসটা তো জানেন 2012 নম্বর হাদিস সহিহ বুখারীর। এই হাদিসের শেষে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তবে তোমরা যে সালাত পড়ছো এখন, এই সালাতের চেয়ে উত্তম ছিল যে সালাতটা রাত্রিতে পড়তে তোমরা। তাহলে 2টা সালাত যে একই, প্রমাণ হলো না? মানে তোমরা রাত্রি না পড়ে রাতের প্রথম দিকে পড়ছো, এটা হলো কি? তারাবি। আর শেষেরটা কি? তাহাজ্জুদ। সালাত একই। 2, এখানে আরেকটা জিনিস বলি, আল্লাহ নবী কতদিন পড়েছিলেন তারাবি? 3 দিন। শেষ দিন পড়েছেন কত সময় পর্যন্ত? তিরমিজি খুলুন। আসলে আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। 166 পৃষ্ঠা খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিন তারাবি পড়েছিলেন, এশার সালাত থেকে শুরু করেছেন, আর পড়েছেন একেবারে কখন থেকে কখন পর্যন্ত পড়েছেন? একেবারে সাহারি পর্যন্ত পড়েছেন, 27 রাত্রিতে তারাবিটা। দ্বিতীয় প্রহর চলে যাওয়ার পরে সালাত শুরু করলেন, একটু দেরিতে বের হয়েছিলেন, সরি ভুল হলো। সহিহ বুখারী হাদিসটা খুলুন 269 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবি পড়লেন। একদিন পড়লেন রাত্রির অর্ধেক পর্যন্ত, শুরু করেছিলেন এশার পরে, বাদা ইশাইল আখিরা। দ্বিতীয় দিন পড়লেন 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। আর তৃতীয় দিন পড়লেন সালাত শুরু করলেন এশার পরে, নিয়ে গেলেন কত দূর? একেবারে সাহারি পর্যন্ত। হাদিসের অনুবাদ বলছি, হাত্তা খশিনা আন তাফুতানাল ফালা, আমরা ভয় করছিলাম আজকে হয়তো আর সাহারি খাওয়া হবে না। এই ফালা শব্দ উল্লেখ করা হয়েছে সাহারি। এবার আপনি বলেন তো, এই রাত্রিতে আল্লাহর নবী ওই 27 রাত্রিতে সেই দিন তাহাজ্জুদ কখন পড়েছিলেন? যদি সাহারি পর্যন্ত তিনি তারাবি পড়লেন, তাহাজ্জুদ কখন পড়লেন? তারাবি এবং তাহাজ্জুদ পৃথক সালাত নয়, একই সালাত। আর একটা প্রশ্ন করবেন, শেষ করলেই প্রশ্ন করবেন, মক্কায় যে চালু আছে, মদিনায় যে চালু আছে, এটা তো বলবেন। জি, মক্কা মদিনায় যেটা চালু আছে সেটা আপনাকে বললে বুঝাবো। জি জি, ওহো, জি জি, হ্যাঁ, ওই বুখারী হাদিসে আসছে। এটা পরের প্রশ্ন আপনার।
8 আর 3 11। মায়েশের হাদিসের মধ্যে আছে, হাদিসটা আমি শেষ করে নিই। প্রথমে তিনি পড়তেন 2 রাকাত করে 4 রাকাত, পরে 2 রাকাত 4 রাকাত, এরপরে তিনি বিশ্রাম নিতেন, পরে আবার 3 রাকাত পড়তেন। কয় রাকাত হলো? 11 রাকাত। তাহলে 8 3 11। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি ছিল। হ্যাঁ হ্যাঁ, তারাবি 8 রাকাত, এটাই বললেন। হ্যাঁ, আর একটা বিষয় এখানে উল্লেখ করা, মক্কায় যা চালু আছে, প্রথমে বলি যে মূলত 2টা জামাত হয়, এই 2টা জামাত একত্রিত হয়েছে এখন, যার কারণে যে ইমাম পড়েন প্রথমে 10 রাকাত, 10 করে পড়া, আপনারা এটা জানেন নিঃসন্দেহে, যেমন 10 রাকাত পড়েন, ওই ইমাম কি পরে বা 10 রাকাত পড়েন? এই ব্যাপারে আপনার জ্ঞান কি আছে? আবার যে ইমাম পরে 10 রাকাত পড়াচ্ছেন, উনি কি আগে 10 রাকাত পড়েছেন? তাহলে শুধু মুক্তাদিদের উপরে 20 রাকাত, ইমামের উপরে 20 রাকাত নয়। এবার আপনার ফায়সালা নিজেরাই করে নেন। এটা যে 2টা জামাত আগে থেকে হতো, এখনো হয়, কিন্তু 2টা জামাতকে এখন একসঙ্গে করে নেওয়া হয়েছে। এটা বাদ দিয়ে ধরেই নিলাম 20 রাকাতে আছে, 20 রাকাত ধরে নিলাম। দলিল না থাকলে মক্কার ইমাম করলেও কি চলবে? আচ্ছা, দীর্ঘ 856 বছর মক্কার কাবার চারদিকে 4 জন ইমামের মুসল্লা ছিল। কয়েক বছর বললাম? 856 বছর। ওটা কি জায়েজ? জায়েজ ওটা? তাহলে মক্কায় চালু ছিল যে বলেন জায়েজ? আপনারা বুঝতে পারেন, 4 মাযহাবের 4টা মুসল্লা চালু ছিল। এক সময় একদিকে সালাত পড়াছেন হানাফি ইমাম, একদিকে সালাত পড়াছেন শাফি ইমাম, আরেকদিকে মালিকি ইমাম, আরেকদিকে হাম্বলি ইমাম। কয় বছর চালু ছিল এটা? 856 বছর চালু ছিল। এই 1340 হিজরিতে এসে বাচ্চা মালিক সৌদ এসে 4 মুসল্লা তুলে দিয়ে তিনি এক ইমামের মাধ্যমে সালাত পড়ার ব্যবস্থা করেছেন। কত হিজরি চলছে আজকে? 1335, 1435। আর এটা চালু করলেন কত হিজরিতে? 4 মুসল্লা তুলে দিয়ে এক ইমামের সালাত আদায় শুরু করলেন 1344 হিজরিতে। তাহলে আপনি কি বলবেন আগে যেহেতু চালু ছিল তাহলে ওটা জায়েজ? মক্কায় যা চালু আছে তাই যায়, এটা কে বলেছে? সৌদি আরবের রাজতন্ত্র চালু আছে, আছে না? ওটা জায়েজ? বলেন এবার জায়েজ? আচ্ছা, ওটা বাদ দিলাম। সৌদি আরবের শুধু 20 টাকার তারাবি চালু আছে, আর কিছু চালু নেই। ওই 20 টাকার তারাবি পড়তে গিয়ে বেতের কয় রাকাত পড়ে, কিভাবে পড়ে? আজীবন পড়ে বাংলাদেশে? বেতের পড়ে 2 ভাবে। একভাবে একটানা কখনো বেতের 3 রাকাত পড়ে ফেলে, আবার কখনো 2 রাকাত পড়ে সালাম ফিরে আর 1 রাকাত পড়ে 3 রাকাত করে। এই বাংলাদেশে আমলটা কোনোদিন হয়? যারা 20 টাকার তারাবি পড়ে, হয় না কেন? তারাবির সালাতে ইমাম সাহেব যত জোরে আমিন বলে আমার দেশে হয়। ওই ইমাম সাহেব বুকে হাত দিয়ে সালাত আদায় করছে, ওই ইমাম সাহেব রফলে আদান করে সালাত আদায় করছে। এটা তো করি না। শুধু সংখ্যাটা দেখলাম। মক্কার মানুষ তো ঈদের সালাত পড়ে 12 তাকবীরে, আমরা তো কয় তাকবীরে পড়ি? কেন? মক্কা আমল করেন। মক্কার মানুষ ফিতরা দেয় 1 সা অনুযায়ী খাদ্য বস্তু দ্বারা, আর আমাদের দেশের মানুষ ফিতরা দেয় ইরাকের সা অনুযায়ী হাফ সা ফিতরা 45 টাকা দ্বারা। একটা হলো? আপনারা প্রশ্ন অনেক করবেন। সুতরাং কোরআন সুন্নাহ যেটা আছে ওটাই দলিল। আজ থেকে 200 বছর আগে পুরো সৌদি ভূখণ্ডে মাজার পূজাতে ভর্তি হয়ে গেছিল। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এসে মাজারগুলোকে ভেঙে সব চুরমার করে দিয়েছে। দলিলটা হলো মূল জিনিস। আপনারা প্রশ্ন করবেন না, আমার সময় শেষ হয়ে গেছে। মহিলা ও পুরুষের মধ্যে সালাতের মধ্যে পার্থক্য আছে কিনা তা কতটুকু বুঝে বলবেন? ওই যে কথা বলতে কিছু কিছু দলিল নাই, বলছিলাম দলিলই নাই, জাল দলিল নাই। তার মধ্যে একটা হলো পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে আর মহিলারা বুকের উপরে বাঁধবে, চালু আছে না আমাদের দেশে? এই যে পার্থক্য কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এটা আপনি চ্যালেঞ্জ করে গেলাম, কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে মহিলারা বাঁধবে বুকের উপরে, পুরুষরা বাঁধবে নাভির নিচে? এই দলিল কোথায়? হ্যাঁ, পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে এই মর্মে আবু দাউদের হাদিস বর্ণিত হয়েছে, তবে ইমাম আবু দাউদ নিজে হাদিস জয়ীফ বলে গেছেন। বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করতে হবে, এটাই হলো সেই হাদিস। আমি বলছিলাম এই পার্থক্য নেই। আর একটা পার্থক্য, এই মুকসুদুল মুমিনিন এই গ্রন্থ মানুষকে বেশি বিভ্রান্ত করেছে। সালাত পড়বে মহিলারা পা 2টা জড়ো করে, দলিল নেই। কেন লিখলেন তিনি? পর্দার ব্যাঘাত ঘটবে, কেন লিখলেন তিনি?
নেই। মহিলাদের সালাতে পুরুষের সালাতের মাঝে কোনো পার্থক্য নেই। দুই এক জায়গায় পার্থক্য তাদের আছে, এটা তাদের বৈশিষ্ট্য। এক নম্বর, মহিলারা সালাতের মধ্যে ভুল যদি হয়ে যায়, পুরুষ মহিলা উভয়ে আছে, পুরুষরা লুকমা দিবে সুবহানাল্লাহ বলে, আর মহিলারা লুকমা দিবে কি বলে? এইভাবে হাতে শব্দ করে লুকমা দিবে। কারণ মহিলাদের অভ্যাস হলো তারা কথা বলতে পারবে না, সুবহানাল্লাহ বলতে পারবে না। এখানে একটা দলিল আছে, সালাত আদায়রত অবস্থায় মহিলারা সুবহানাল্লাহ বলতে পারবে না। আপনার মেয়েকে আপনারা গান শোনাচ্ছেন, হারমোনি কিনে দিয়েছেন, দেখছেন আপনি কত বড় মুসলমান? বুঝেননি মনে হয় কথাটা আমার। সালাত্রত অবস্থায় ইমাম ভুল করেছে, মহিলারা সুবহানাল্লাহ বলতে পারবে না, এইভাবে করবে। শুধু এটাই বুঝলাম, কিন্তু মহিলার কথা যে পুরুষ লোক শুনতে পাবে না, এই ফতোয়া তো নিলাম না সেখান থেকে। এই একটা পার্থক্য। আর একটা, মহিলার টাকনুর উপরে মহিলারা টাকনুর নিচে পা ঢেকে সালাত আদায় করবে, কিন্তু পুরুষরা পা ঢেকে সালাত পড়তে পারবে না, টাকনুর উপরে থাকতে হবে। এটা মহিলাদের বৈশিষ্ট্য, এটা পার্থক্য নয়। এটা কিছু বিষয় আছে, কিন্তু মৌলিক বিষয় সবই একই রকম। মৃত্যু ব্যক্তির সামনে কোরআন পড়া এবং তাসবিহ, না প্রশ্ন তো শেষ করতে হবে। আমি প্রশ্নের উত্তর হ্যাঁ না বলতে পারি না। হ্যাঁ, মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে না, মরার আগেও পড়া যাবে না। মরার আগে সূরা ইয়াসিন পড়ার কথা যে হাদিসটা বর্ণিত, হাদিসটা জয়ীফ, ইমাম তিরমিজি নিজে জয়ীফ বলেছেন। এক, মরার পরে গোল হয়ে কোরআন পড়া, এটা বেদাত, চলবে না। এটা মৃত্যু ব্যক্তিকে নিয়ে অনেক বেদাত হয়। মৃত্যু আগে তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বারবার বলতে হবে, তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন, এটা হলো তালকিন বলা হয়, এটা করতে হবে। আর তার মৃত্যু যেন সহজে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হবে মনে মনে সবাইকে, আল্লাহ তারপর রহম যেন করে, এই মর্মে। হাদিসে শুধু আসতে তালকিন করার কথা, এই মর্মে আপনারা সচেতন থাকবেন, কোরআন পড়া চলবে না। মিলাদ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। কেন অনুরোধ করলেন? এটা তো বলার বিষয় না। কিছু ইমাম বলেন মিলাদ হচ্ছে দরুদ শরীফ, এবং মিলাদ পড়ুয়া ও বেদাতীদের পরিণতি কি? মিলাদের এই অস্তিত্ব শরীয়তে নেই। একজন লোকের নাম হলো কুকুবুরি, এর বাড়ি ছিল বাগদাদে। 625 হিজরিতে এই মিলাদের অনুষ্ঠানটা চালু হয়। আল্লাহ নবী মারা গেছেন 10ম হিজরিতে। তাহলে কি এটাকে শরীয়তের অন্তর্ভুক্ত হলো? না, এটা চলবে না। মিলাদ অনুষ্ঠানে কিয়াম করা হয়, রাসূল হাজির হয়েছে এই মনে করে শিরকি আকীদা, এটা চলবে না। এই অনুষ্ঠান বাদ দিতে হবে। এই ফতোয়া হাটহাজারী থেকে নেন, দেওবন্দ থেকে নেন, আমার কাছ থেকে নিচ্ছেন কেন? এখনো এই ফতোয়া আছে বাংলাদেশে, মিলাদ কোথাও চলবে না, এটা তুলে দিতে হবে সমাজ থেকে, এটা ঠিক নয়। আর যেহেতু এটা অন্যতম একটা মানে বিদাতি আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে শরীয়ত যদি বানায় কেউ, এই মিলাদ পড়ে যা কিছু করা হয়, এটা তো জানেন আপনারা। হুজুর মিলাদ পড়ে বেড়ায়, কিন্তু হুজুরের বাড়িতে কোনো মিলাদ হয় না, এটা তো জানেন। এটা আমি বললাম না নতুন করে, এটা চলবে না, তুলে দিতে হবে এটা। আর এটা বেদাতি, এদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। যেটা বলেছি, আল্লাহর নবীর সুপারিশ তারা পাবে না, কাউসারের পানি পান করতে পারবে না। সুতরাং যে কোনো বেদাত কাজ করলে, এটা একটা বেদাতি কাজ, এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা বেদাতের হুকুম খুব খারাপ। সুদের বিচার কি? সুদের বিচার আমি করব? আমার বাপ বেনামাজে, আমি বাবা মার জাযাকাল্লাহ খায়ের। বসেন বসেন, হয়েছে, আমি বুঝতে পেরেছি, আপনি বসেন। এ ভাই বললেন বেদাত তো দুই প্রকার আমরা বইয়ে পেয়েছি। আপনাকে আরেকটা প্রশ্ন করি, হাদিসে পেয়েছেন কিনা? দাঁড়ান, আপনি বইয়ে পেয়েছেন তাই বললেন, হাদিসে পেয়েছেন কিনা? আচ্ছা বসেন তাহলে। বইয়ে পেলে আমার আপত্তি নাই, হাদিসে পেলে আমার কথা থাকতো। বেদাত বাংলাদেশের মানুষ এখন দুই প্রকার করেছে, ভবিষ্যতে আরো হলে 6 প্রকার করতে পারে, 600 প্রকার করতে পারে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন, কুল্লু বেদাতিন দালালা। বেদাত 2 প্রকার হোক, 80 প্রকার হোক, আর 1 কোটি প্রকার হোক না কেন, সব বেদাতে কি? ভ্রষ্টতা। চলবে না। বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, এটা করার একটা বেদাত।
ইমার মতো দলিল নাই। হ্যাঁ, কোনটাকে হাসানা বলছে? ঘড়ি আগে ছিল না, এটা নতুন সৃষ্টি, তাই কি এটা বেদাতে হাসানা? বেদাত জিনিসটা বুঝতেই ভুল করেছে। মোবাইল ছিল না, এটা কি বেদাতে হাসানা? মাদ্রাসা ছিল না, বেদাতে হাসানা। মসজিদ তো ইটের ছিল না, এটা বেদাতে হাসানা। সবগুলোকে বেদাত বানায় দিয়েছে। কিন্তু বেদাত কি আসলে এটাকে বলে? শরীয়ত কাকে বেদাত বলে? মসজিদ এইরকম রাসূলের যুগে ছিল না, তাই বেদাতে হাসানা হলো। মোবাইল ছিল না, বেদাতে হাসানা। কিন্তু আপনি কি রাসূলের যুগে ছিলেন? আপনি কি নিজেরটা কথা বলে না? আমিও তো বেদাত, আমি কি রাসূলের যুগে ছিলাম? আসলে বেদাতের সংজ্ঞাটা আমরা জানি না বা বুঝি না। এটা আর একটা পেঁয়াজ বাঁধালেন আমার ভাই, যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা কাজ করেছেন। এটা একটু বুঝতে আপনারা বোঝার চেষ্টা করেন একটু। বেদাত শব্দটির একটা পারিভাষিক অর্থ আর একটা হলো শাব্দিক অর্থ। একটা শারঈ অর্থ আর একটা কি শাব্দিক অর্থ। আচ্ছা, হজ মানে কি? কেউ বলতে পারবেন হজ মানে কি? হজ মানে ইচ্ছা করা, তাই না? যাক আলহামদুলিল্লাহ, এই ইচ্ছা করা, এটা দ্বারা কিছু বুঝলেন। কিন্তু হজ আসলে কি আপনারা বুঝেন? হজ মানে নিয়াত করে কোথায় যাওয়া? মক্কায় গিয়ে কিছু হজ্জের আহকাম পালনের মাধ্যমে পূরণ করা একটা হজ কি ইসলামের রুকুন, এটা বুঝেন। যদি শুধু ইচ্ছা বলা হয় বুঝবেন কি না? সালাত মানে কি? দোয়া প্রার্থনা বলেন, তাই না? আসলে কি তাই? যে না, সালাত মানে বাঁকা জিনিসকে সোজা করা, এটা সালাতের আবিধানিক অর্থ। আপনারা ভালো করে বুঝবেন। একটা হলো শাব্দিক অর্থ আর একটা কি শারঈ অর্থ বা পারিভাষিক অর্থ, দুটো অর্থ বহন করে না। বিদআত শব্দটির একটা আবিধানিক অর্থ আছে, মা আহদাসা গায়রু মিসালিন সাবিকিন, যেটা পূর্বে ছিল না পরে হয়েছে সেটাই কি বিদআত। মোবাইলটা বিদআত, পূর্বে ছিল কি? এটা চশমা ছিল, ফ্যান ছিল, পরে হয়েছে। শাব্দিক অর্থে কি বিদআত, এই অর্থটিও কোরআনে ব্যবহার করা হয়েছে, শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে। যদি আমি সব বেদাতকে বেদাতি বানাই দিই তাহলে মুশকিল আছে। কিন্তু আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, সূরা বাকারা 117 নম্বর আয়াতটা খুলেন। মানে আসমান জমিনের প্রথম স্রষ্টাকে আল্লাহ, এর আগে ছিল। এই বাদী শব্দটা কিন্তু আবিধানিক অর্থে ব্যবহার হয়েছে। যদি এটা পারিভাষিক অর্থ নেন তাহলে আল্লাহ বেদাতি হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এক সূরা আহকাফ 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আল্লাহ নবী আপনি বলুন যে আমি নতুন রাসূল নই, আমার পূর্বে আরো রাসূল এসেছিলেন। এই বিদউন শব্দের অর্থ কি হলো এখানে? আবিধানিক অর্থ নতুন হলো এখানে। আল্লাহই হলেন প্রথম নতুন সৃষ্টিকারী, এরা কেউ আসমান সৃষ্টি করেনি। যদি এই বেদাত বুঝেন তাহলে অর্থ করতে হবে আল্লাহ প্রথম বেদাতি, নাউযুবিল্লাহ। আর এই আয়াতের অর্থ মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন রাসূল নই, আমার পূর্বে রাসূল এসেছিল। এই বিদআত শব্দের অর্থ কি হলো এখানে? নতুন হলো, নট বেদাতি হলো। এই অর্থ তোর বেদাতি বলা যাবে না। আমি নতুন রাসূল, আমার পুরো রাসূল এসেছিল। তাহলে আবিধানিক অর্থটাও কোরআন হাদিসে ব্যবহার হয়েছে আর শারঈ অর্থটাও ব্যবহার হয়েছে। আপনি দুইটাকে দুইভাবে উল্লেখ করতে হবে। শারঈ অর্থে বেদাত কি, শরীয়ত কাকে বেদাত বলছে? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহরাদ, কেউ যদি কোনো আমল সৃষ্টি করে, যে আমলটি আপনি করছেন শরীয়ত মনে করে, যেটার শরীয়তে ভিত্তি নেই, সেইটা হলো বেদাত। ওই আমলটাই বেদাত যেটা আমল হিসাবে তৈরি করেছেন। অসংখ্য জিনিস রয়েছে যেটা নেকির উদ্দেশ্যে করছি। বলুন, মোবাইল 10 বছর যদি চলে তাহলে একটি হজ্জের সওয়াব পাওয়া যাবে, এই উদ্দেশ্যে কেউ মোবাইল ব্যবহার করে? এটা হলো টিনের মসজিদ। আর একটা রোডের পাশে আছে, ওটা হলো কি ছাদ দেওয়া মসজিদ। এই মসজিদে জোহর সালাত পড়লে নেকি পাওয়া যাবে বেশি, আর যেহেতু পাকা করা মসজিদ ওই মসজিদে কম পাওয়া যাবে। এই উদ্দেশ্যে কেউ সালাত আদায় করে? বিমানে চড়ে যদি আমি চিটাগঙ্গে যাই ঢাকা থেকে, তাহলে আমি নেকি পাবো হজ্জের। আর যদি হেঁটে যাই
তাহলে আমি সিয়ামের নেকে পাবো, যদি বাসে যাই তাহলে আমি 1 মাস সিয়াম পালন করার সওয়াব পাবো। এই উদ্দেশ্যে কি বিমানে উঠে না? এটা তো ভুল হয়ে গেল হিসাব। এটা শরীয়ত মনে করি না এবং এটা নেকির উদ্দেশ্যও করি না, কিন্তু তসবিহ দানা গুনেন যে শরীয়তের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, ঠিক কিনা? তসবিহ দানা চলবে না, হাতের আঙ্গুলে তসবিহ গণনা করতে হবে। কাল কিয়ামত সহি আবু দাউদের হাদিস 1598 নম্বর হাদিস, 1502 নম্বর হাদিস, কাল কিয়ামতের মাঠে আঙ্গুলের গিরাগুলো সাক্ষী দিবে আর বলবে আল্লাহ এই গুনেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ কালে আল্লাহর সামনে কথা বলে আপনার পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, হাদিস সহিহ। কিন্তু দানা দিয়ে তাসবিহ গণনার পক্ষে যেমন সহিহ দলিল নেই, তেমনি দানার কোনো ফজিলত নাই। আছে গিরার ফজিলত আছে, গিরার ফজিলত আছে। এখন আপনি বলেন লাখ কালমা, লাটরায়ের বেশি, তিতলের বেশি, এ কি করবেন আপনি? এটা তো নেকির উদ্দেশ্য করা হচ্ছে, দলিল নাই যে। ফরজ সালাতের পরে দিব্যি মুনাজাত হচ্ছে, দলিল নাই যে। মুনাজাত কি নেকির উদ্দেশ্য করে না? নেকির উদ্দেশ্য শরীয়ত মনে করে করা হয়, দলিল কই? দলিল নাই যে। না, চলবে না। বন্ধুরা আমার, আজকে এই পর্যন্তই থাক। আগামী দিনে আবার যদি আসি কখনো আলোচনা ইনশাল্লাহ হবে। আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করছি আপনাদের জন্য, আমাদের জন্য। না, আর প্রশ্ন করেন, পরে করেন। আপনি যেহেতু চলেই যাচ্ছেন এখানে, প্লিজ আপনাকে এহতেরামের সহিত বলছি, একটু সাংঘর্ষিক। কিছুদিন আগে আপনাদের এটাকে উদ্দেশ্য করে আহলে হাদিস এবং আহলে কোরআন যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে একটা প্রোগ্রাম হচ্ছে। তখন উনি আপনার মতো এক মৌলানা উনি আসছে বলল যে তারাবি সালাত যেটা 20 রাকাত, সেটা নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 রাকাত মসজিদের ভিতরে করতেন এবং বাকিগুলা করতেন ঘরের ভিতরে। মা আয়েশাকে জিজ্ঞাসা করেছিল, বলতে যে বাকিগুলা করছেন, ওই এটার জন্য চ্যালেঞ্জ করার জন্য উনি অলরেডি আমাদেরকে বলে গেছেন। এখন এই চ্যালেঞ্জটা যদি আপনি গ্রহণ করতেন তাহলে এই জন্য কি না বললি না আপনি জাতি না, আলহামদুলিল্লাহ, আপনারা চ্যালেঞ্জ ব্যবস্থা করেন, আমি সুন্দর বলে দিই। আপনারা প্রথমত থানার অনুমতি নিন, এই মর্মে আমরা একটা প্রোগ্রাম করতে চাই। দ্বিতীয়ত দুই পক্ষের নির্দিষ্ট আলেম নেন, গ্রামে বসে আপনারা একটা তারিখ নির্ধারণ করেন, দুই পক্ষেই লিখিত নেন। একটা বিষয় না, দুইটা বিষয় না, 3টা বিষয় আলোচনা হবে। লিখিত নিয়ে সই স্বাক্ষর করে থানার পক্ষ থেকে অনুমোদন নিয়ে সিকিউরিটি রাখেন, দুই পক্ষে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাবে। এটা তো কোনো বাধা নেই, তো আমরা তো করি, এটা তো করি। আর একটা বিষয় শুনেন, এটা থামেন, কথা বলবেন না। এটা হলো, কথাটা হলো সস্তা কথা, কিছু সস্তা কথা আছে। সুদ হারাম, এটা জানতে কারো বাকি আছে? মানি কয়জন? যৌতুক নেওয়া হারাম, সরকারও নিষেধ করেছে, নিষেধ করেনি? মানি কয়জন? আসলে যদি আপনারা চান আলেমরা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, একটা কথা বলে না, এত সহজ? হ্যাঁ, এটা তো পাইকারি কথা হয়ে গেল। এখন আপনি জ্ঞানী মানুষ, আপনার দরকার যে দেখি একটু বিশ্লেষণ করে, সুজা তো আপনার কাছে আলেমরা, সুজা তো জনগণের কাছে, মসজিদের কাছে, কমিটির কাছে সুজা ইমাম সাহেবকে বলবেন, আপনি যা কথা বলবেন দলিলের ভিত্তিতে কথা বলবেন, কেতাবপত্র পড়ে। এইটা তো আমরা বলতে পারি না। মাটির হাঁড়ি কিনতে গিয়ে মাত্র 2 টাকা দাম, তাও হাতে তুলে একবার বাজায়া দেখে এইভাবে, যেটা ভালো না ফাটা। কিন্তু আমরা শরীয়ত গ্রহণ করি, কিন্তু যাচাই কাছে গ্রহণ করি না। বসার আগে আপনি যাচাই করেন, নিজেই যাচাই করেন, ইনশাআল্লাহ আপনার কাছে শরীয়ত স্পষ্ট হয়ে যাবে। এই যে রুহুল আমিন ভাইরা, শাহ আলম ভাইরা, এরা তো আগের মতোই চলতো, আজকে উল্টা হয়েছে কি জন্য? আসল পথে আসার চেষ্টা করছে কি জন্য? উনি কি গ্রামে এই এলাকার সমস্ত আলেমদেরকে এক জায়গায় বসিয়েছিলেন? তদন্ত করেছেন, জানতে পেরেছেন ঘটনাটা কি। আপনারা তদন্ত করেন, যেটার প্রতি আমি পুরো বক্তব্যই দিয়েছি এই উৎসাহ দেওয়ার জন্য। আশা করি স্পষ্ট হয়েছেন। আর আগে যেটা বললাম, ব্যবস্থা করেন, কোনো আপত্তি নাই আমাদের, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের পাপগুলোকে ক্ষমা করে দেন, আল্লাহ আমিন। যারা মারা গেছেন আমাদের এলাকার, আল্লাহ যেন তাদের কবর আযাবকে মাফ করে দেন, জান্নাতবাসী করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত সহি আমুল এবং সহি আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমার সাথে দোয়া পড়ে নিন, বৈঠক শেষের দোয়া এটা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।